এনবিআর ভবনে কথা বলছেন এনবিআর চেয়ারম্যান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। খুব ভালো টাকা আদায় হচ্ছে, এই কারণে আমাদের কমিশনার আসলে এটার উপর জোর দিচ্ছে। 10টার ভিতরে 7 জনই দেখা যাচ্ছে না, আমি জানি, মানে এখানে নন কমপ্লায়েন্সটা আছে, খুব ভালো রকমের নন কমপ্লায়েন্স আছে, তো এই কারণে এই জিনিসগুলো হয়। আর একটা বিষয় এসছে যে রপ্তানির বিপরীতে 1% হারে উচ্চ কর কর্তনের চূড়ান্ত কর, এটা আগামী বাজেটে আমরা দেখব। তখন দেশে নতুন ইলেকটেড গভর্নমেন্ট আসবে, ওনারা এগুলো বিচার বিবেচনা করবেন। বাস্তবতা হচ্ছে আমাদের কালেকশনের উপর আমাদের বিশেষ করে প্রচুর চাপ। আমাদের আপনারা দেখেছেন যে ডেভেলপমেন্ট পার্টনাররা ক্রমাগত আমাদের উপরে কী ধরনের চাপ তৈরি করছে। কারণ হচ্ছে আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি এবং আমাদের এই ঋণ এবং আমাদের বাজেট সংস্কার করার জন্য, বাজেটের অর্থায়ন করার জন্য আসলে আপনাদের কাছ থেকে ট্যাক্স না নিয়ে আমাদের আর কোনো গত্যন্তর নেই। আরেকটা ছিল যে বিদেশি ঋণের সুদ পরিশোধকালে যে অব্যাহতি ছিল 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত, এইটাকে নতুন করে আবার দেওয়া যায় কিনা। তো আমরা বলেছি এটা বাজেট সংশ্লিষ্ট, কিন্তু এই বিষয়ে আপনাদেরকে একটা আমাদের মিডিয়া এখানে আছে, আমাদের রেভিনিউ কম আদায়ের পিছনে বলা হয় যে আমরা প্রচুর ট্যাক্স ছেড়ে দিই, যেটাকে অব্যাহতি বলে, এবং এটা গত 50 বছরে আমরা ক্রমাগত দিয়ে এসেছি। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য, যাতে আমাদের কালেকশনটা প্রপার হয়, আমরা এই বছর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার মানে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি। সেই পলিসির আলোকে আমরা আয়কর আইনও সংশোধন করেছি। আয়কর আইন না, আয়কর আইন, ভ্যাট আইন, কাস্টমস আইন সবগুলো সংশোধন করেছি। এবং সেখানে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে এনবিআর আর কোনো এক্সামশন দিতে পারবে না, এমনকি মন্ত্রণালয় দিতে পারবে না। এক্সামশন এর সিদ্ধান্ত নেবে জনগণ, অর্থাৎ পার্লামেন্টই বলবে যে আমরা কোন খাতকে কি পরিমাণে এক্সামশন দিব না। সেই কারণে বিদেশি যারা আমাদেরকে ঋণ দিয়েছে তাদের ঋণের সুদের উপর যে ট্যাক্স মাফ করার কথা বলা হয়েছে, এটা আপাতত আমাদের সুযোগ নাই। এটা আগামী পার্লামেন্টে ঠিক করবে, জনগণই ঠিক করবে।